আমরা কিভাবে কি করে নিয়ে কাজ করব। একটুটি হচ্ছে jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, একটা লাইব্রেরি। তো আমরা এখান থেকে এই লাইব্রেরি থেকে কিভাবে আমরা jQuery দিয়ে আমরা বিভিন্ন স্লাইড ফাংশনে আমরা কাজ করব। jQueryটাকে আগে তো আমাদেরকে সেট আপ করতে, আমাদের কিভাবে করবো আমরা সেট আপ, এটা আমরা করতে পারি হচ্ছে দুই ভাবে। আমরা লিঙ্কটাকে নিয়ে করতে পারি, অথবা আমরা ডাউনলোড করে দেন আমরা কাজটা করতে পারি। তো আমরা হচ্ছে যে করে যে যেটা আছে আমাদের সিডিএনটা আমরা এখানে লিখবো জি কোয়েরি। যে করে সিডিএন নিয়ে আমরা যদি করতে চাই, তাহলে আমরা যে করে সিডিএনটা ডাউনলোড করে নিব, কপি করে নিব, তারপরে স্কুল থেকে নিতে পারি, সমস্যা নেই। যে করে সিডিএন জাস্ট আমাদেরকে এই থার্ড পার্টি সিডিএনটা ইউজ করে দেন আমাদের এই যে এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটের একবারে বডি করে ক্লোজ ট্যাগের উপরে বডি আমরা এটা রাখবো। কারণ হচ্ছে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে আমরা সবগুলো হচ্ছে আমাদের বডির ভিতরে রাখবো, একেবারে নিচে অংশে। ঠিক আছে, দেন আমাদের এটা আমাদের সেটআপ হয়ে গেছে অলরেডি। এখন আমরা যদি এটাকে চেক করি, আমরা এটা কিভাবে চেক করবো, যেটা আসছে আমরা ওপেন করি। দেখেন কিছু নেই তো, তবে আমরা এখানে আমাদের সোর্স ফাইলগুলো দেখতে পারবো। দেখেন এটা লিঙ্ক আপ অলরেডি হয়েছে। দেখেন এখানে অনেক কোডিং তাদের অলরেডি করাই আছে, জাস্ট আমরা এখান থেকে কল করব যে তুমি এরকম এরকম স্লাইড ধরো, এরকম এরকম ধরে নিবে। এখন আমরা যদি জাস্ট কল করে করে আমরা জাস্ট করতে পারবো। এখন যে কোয়েরিটা আমরা কি করতে পারি, আমরা যে কোয়েরি দিয়ে হচ্ছে কোনো ক্লাস অ্যাড করতে পারি, কোনো ক্লাস রিমুভ করে দিতে পারি, কোনো কিছুকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা যেভাবে জাভাস্ক্রিপ্টকে আমরা ব্যবহার করে করতে পারি, সেভাবে এটা আমরা করব। তো এটা হচ্ছে আমরা কিভাবে করব একটু, তাহলে যে কোয়েরিতে আমরা আসছি এখন, যে কোয়েরিটা কি আমরা একটু দেখি। যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট, যে কোয়েরি ইজ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ভেরি গ্রেটফুল জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, যে কোয়েরি ইজ ইজি টু লার্ন। আচ্ছা, আমরা তাহলে এটা বুঝতে পারছি যে এটা যে কোয়েরি একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আমরা এখন যেটা মূলত আমরা দেখবো সেটা হচ্ছে যে কোয়েরি আমাদের কাজটাকে, যে কোয়েরি একটু আমরা দেখি যে করে হাইড এন্ড শো আছে, ফেড আছে, স্লাইড আছে, এনিমেট আছে, স্টপ করা যাবে, কল ব্যাক করা যাবে, তারপরে হচ্ছে সাইনিং করা যাবে। তবে এটা করার জন্য আমাদেরকে যে করে কিভাবে লিখতে হবে সেটাও আমরা দেখে নিই। যেহেতু যে করে ইন্ট্রোটা একটু পড়ে নেবেন আপনারা। এটা দেখা গেট স্টার্ট, আমরা যদি যেভাবে ডাউনলোডিং করি, আপনি যে করে ডাউনলোড করতে পারেন, অথবা এই যে সিডিএনটা আপনি ইউজ করে দিতে পারেন, আমরা এটা ইউজ করছি। এরপরে হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্স গুলো, এটা সিনট্যাক্স গুলো কাজ হচ্ছে দিস ডট হাইড। এরপরে আপনার সিনট্যাক্স গুলো হচ্ছে এরকম মূলত। আমরা এটা সহজভাবে আমরা লিখবো, কিভাবে লিখবো, এরপরে শুধুমাত্র ফাংশন দিয়ে করা যাবে, সমস্যা নেই। আমরা সিনট্যাক্সটা আগে সাজাই। সিনট্যাক্সটা আপনি সাজানোর জন্য এই লিঙ্কটার নিচে আমাদেরকে প্রয়োজনে আমরা যদি এক্সটার্নাল করতে চাই এক্সটার্নাল করতে পারবো, ইন্টারনাল করতে চাইলে ইন্টারনাল করতে পারবো। ইন্টারনালি আমরা দেখি আগে স্ক্রিপ্ট, এখানে স্ক্রিপ্ট লিখে এর মাঝে আমরা লিখবো হচ্ছে আমাদের যে পরিবার। তো এটা হচ্ছে ইন্টারনালি আমি দেখাচ্ছি। দেখানোর জন্য আমি প্রথমত আমাদের যে করে যে স্ট্রাকচারটা, এটা আগে আমাদেরকে সাজাতে হবে। এটার জন্য একটা ডলার সাইন দিবেন, এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট, ডট ফার্স্ট ব্র্যাকেট, দেন কমা।
এটা হচ্ছে আমরা মূলত স্ট্রাকচার হিসেবে আমরা ব্যবহার করে সহজে আমরা বুঝে যাই। প্রথম 5 ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে লিখতে হবে ডকুমেন্ট। ডকুমেন্ট এরপরে ডটের পরে আমরা লিখবো যে রেডি। এরপরে আমরা লিখবো হচ্ছে ফাংশন। দেন আমরা আবার এই ফাংশনের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং সহ দেন সেকেন্ড ব্র্যাকেট। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সকল কার্যক্রম চালাতে হবে। দেন এন্টার দিলাম। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কাজ। এখন আমরা এখানে একটা ফি নিয়ে দেখি, আমরা আগে হাইট শো দেখি। আমরা একটা ফি নিই, ফি নেওয়ার পরে আমরা হচ্ছে ফি না, আমরা আগে একটা বাটন নিই। বাটন এর নাম দিই হচ্ছে আমরা হাইট। বাটনটাকে আমরা একটা ক্লাস দিই, ক্লাসের নাম হচ্ছে হাইট। এখন আমরা চাচ্ছি যে এই বাটনটার নাম হচ্ছে যেহেতু হাইট, আচ্ছা আমরা এখানে একটু সিএসএস করি। আমরা বাটনটাকে আমরা একটু সাজিয়ে নিই। তো আমরা এটা অবশ্য আপনারা পারেন সিএসএস কিভাবে করতে হয়। এটা স্টাইল। আচ্ছা, এখানে আমরা একটু ইয়ে করে নিই। যে বাটনটা আছে আমরা তাহলে সুবিধা হবে। এই হাইড ক্লাসটাকে ধরে আমরা বাটনটা কালার কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কালার হচ্ছে শেডিং। শেডিং হচ্ছে আমাদের 10 পিক্সেল আর 20 পিক্সেল। এখন আমরা এই নিচের অংশে আমরা একটা প্যারাগ্রাফ নিব। লোডিং। এই প্যারাগ্রাফটাকে আমরা এখন যদি আমরা শো করি, দেখেন আমাদের আমরা এখানে একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের লিঙ্কটা করে দিই। আমরা লিঙ্ক সিএসএস এর যে লিঙ্কটা আমরা লিঙ্ক করে নিই সিএসএস। ওকে, আমরা লিঙ্কটা করার পর আমরা যদি রিলোড দিই, আমাদের যে বাটনটাকে আমরা একটু কার্সর পয়েন্টার দিয়ে দিই। কার্সর পয়েন্টার হচ্ছে আপনি নেবেন একটু কার্সর আসটা রিলোড দিই, একটা কার্সর আসছে। তাহলে আমরা হচ্ছে এই প্যারাগ্রাফটাকে আমরা একটু ডিজাইন করি। প্যারাগ্রাফটাকে একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস নাম হচ্ছে টেক্সট। টেক্সট গুলোকে আমরা একটু আলাদা করে বক্স করে নিই। আমরা যদি এটাকে একটু কালার স্টাইল মিস্টাইল দিয়ে দিই, আমরা উইডথ 400 পিক্সেল, তাহলে ব্যাকগ্রাউন্ড কি হচ্ছে ব্ল্যাক, শেডিং 20 পিক্সেল, চারদিকে ফন্ট সাইজ কালার, কালার হচ্ছে সাদাটা কালার দিতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কালো দিছি। ওকে, এখন আমরা রিলোড দিই। দেখেন এটা, এখন আমরা এই বাটনটা ক্লিক করার সাথে সাথে আমাদের এটা হাইড হয়ে যাবে। এই বাটনটা যখন আমরা ক্লিক করবো এটা হাইড হবে। আবার আরেকটা বাটন আমরা করবো শো নামে, ওইটা ক্লিক করলে এটা শো হয়ে যাবে। আমরা এটা কিভাবে করব দেখেন। সেজন্য আমাদেরকে এই যে স্ট্রাকচারের ভিতরে আমাদেরকে কি করে, যেটা স্ট্রাকচার এটার ভিতরে আমরা লিখতে হবে, আবারও স্ট্রাকচারটা আমরা লিখব এর ভিতরে $,
ব্র্যাকেট ডট আবার ব্র্যাকেট। ওকে, প্রথম ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো হচ্ছে, আমরা কাকে ক্লিক করব? আমরা ক্লিক করব হচ্ছে হাইড, এই বাটনটাকে যদি আমরা ক্লিক করি, বাটনটা যেহেতু একটা ক্লাস, এখানে একটা ডট দিয়ে আমরা ক্লাসে দেখতে হবে। দেন আমরা কি করব? ক্লিক করব, ক্লিক ফাংশন, ফাংশন আবারও আমরা ফাংশনের যে কার্যক্রম আছে আমরা এগুলো দিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট। এরপরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো হচ্ছে এই হাইড কে ক্লিক করলে কে হাইড হবে, কি প্যারাগ্রাফটা হাইড হবে। তো সেজন্য আমরা আবার ডলার সাইন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ডট আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন আমরা কাকে হাইড করব? টেক্সট কে ডট টেক্সট কি করব? হাইড ডট হাইড, হাইড 1000 সেকেন্ডের ভিতরে, মানে 1 মিনিট 1000 এস মানে হচ্ছে আপনার 1000 এস মানে হচ্ছে আপনার 1 সেকেন্ড। 1 সেকেন্ডে আমরা এটা হাইড করে দিই। আমরা সেভ দিয়ে আমরা দেখি আমরা কাজ করে কিনা। সুন্দর করে সে হাইড হয়ে গেছে। এখন আপনি আর এটা চাইলেও দেখতে পারবেন না। তাহলে আমরা কিভাবে যে করে কাজ করে আমরা দেখি যে করে এফেক্ট হয়েছে কিনা, হয়ে গেছে। তাহলে আমরা এখন চাচ্ছি যে আর একটা এখানে বাটন করব, সেটা হচ্ছে বাটনটা ক্লিক করার সাথে সাথে এটা কি হবে? শো হয়ে যাবে। তা আমরা সেই জন্য ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা লিখে দিব হচ্ছে হাইড। যেহেতু এখানে হাইড লিখছে, এখানে হাইড হয়ে গেছে, আমরা এখানে আরেকটা বাটন শো, শো শো শো, এই বাটনটাকে আমরা এখানে মাল্টিপল করে রাখি, যেহেতু আমাদের বাটন এটাও আমরা লাল। এটাতে ক্লিক করার সাথে সাথে এটা হাইড হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করলে আবার এটা শো হবে, এটা হাইড আছে। শো করার উপায়টা কি? এখানে আমরা জাস্ট মাল্টিপল ভাবে যদি আপনি লিখতে চান লিখতে পারবেন, অথবা আমরা পুরো লেখাটাকে আমরা কপি করি, এখানে আমরা কি লিখবো? শো টু, যে শো বাটনে ক্লিক করব, শো ক্লিক শো বাটন কি হবে? টেক্সট কি হবে? শো হবে, শো শো। আপনি এখানে শো দিয়ে দিলেন। দেন এখন যদি আমরা রিলোড দিই, দেখেন এটা আছে, অলরেডি এটা শো আছে, তো আমরা এটাকে হাইড করলাম। এখন যদি আপনি এখানে ক্লিক করলে সেটা শো হওয়ার কথা। দেখি, গুড। তাহলে দেখলাম আমরা কিভাবে শো এবং হাইড কাজ করে। তাহলে আমরা দেখলাম যে এভাবে করে আমরা আমাদের সাইটের ভিতরে আমরা হাইড শো এগুলো ইউজ করতে পারবো। তো আমরা হচ্ছে একটা বেসিক একটা বিষয়, তো আমরা এগুলা অনেক এগুলা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যেমন মনে করেন কোনো টেক্সটের ক্ষেত্রে এরকম হাইড থাকে, তখন আপনি ক্লিক করার সাথে সাথে এটা শো হয়ে যাচ্ছে। রিড মোর যে বিষয়টা, ওই ক্ষেত্রে এটা এগুলো ইউজ করতে হয়, শো মোর। আরো অনেক ক্ষেত্রে আপনারা ইউজ করবেন, এগুলো রিসার্চ করবেন, ইউটিউব দেখবেন হাইড শো কাজ যে করেই, তো এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পারছি কিভাবে আমরা এটা কাজ করে। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে আপনারা দেখে নেবেন যে এটা কিভাবে করে স্লাইড, অ্যানিমেট, স্টপ, কলব্যাক, এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে একটা স্লাইড শিখবো, স্লাইডটা কিভাবে কাজ করে আমরা মূলত হচ্ছে এটা দেখি। তো আপনারা এগুলা এখান থেকে সবগুলো দেখে নেবেন। যেটা একটা ক্লাসে সবগুলো করানো সম্ভব হয় না, কারণ হচ্ছে যে আপনারা হয়তো আবার বোরিং হয়ে যাবেন, যেহেতু শর্ট টাইম, তো আপনারা এগুলো দেখে নেবেন যে কিভাবে কাজ করে। এখানে অনেকগুলা ইয়ে আছে, ঠিক আছে? এগুলো কি কি করা যায়, যেমন দেখেন এখানে আপনি বাটন ইউজ করতে পারবেন, তারপরে ইভেন্ট, ফাস্ট, ইন্ট্রো, কতভাবে ইউজ করা যায় সবগুলো এখানে দেওয়া আছে। যে করি যে আপনি কি কি করতে পারবেন সবকিছু এখানে পাবেন। ইভেন্ট গুলা দেখে, ইভেন্ট গুলা কি আছে? ক্লিক ক্লিক ফাংশন আমরা দেখলাম, প্রেস, সাবমিট, লোড, রিসাইজ, স্ক্রল, আনলোড, ইয়া, মাউস সেন্টার,
এগুলো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। ক্লিকের কাজ কি, ডাবল ক্লিকের কাজ কি, ডাবল ক্লিকের কাজটা কি একটু আমরা টিবিএলটা আমরা একটু use করছি। দেখেন আমরা দেখেন টিবিএল আমরা এখানে আমরা যদি রিলোড দিই আমাদের সাইডে দেখেন এখানে একটি জিনিস কি, এখানে আমরা ক্লিক করি, আগে এক ক্লিক করার সাথে সাথে আমরা এটা হাইড হয়ে গেছে। এখানে ক্লিক করার সাথে সাথে হয় না, কারণ আমরা এখানে ডাবল লেখা আছে, তো ডাবল ক্লিক করে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনি ডাবল ক্লিক করতে হবে, আপনি কি ডাবল ক্লিক, এভাবে অনেক কিছু আছে। আপনি ওভার তুলে চলে আসবে, এখানে লেখা আছে কি করবেন আপনি, মাউস সেন্টার, মাউস সেন্টার দিলে সরাসরি চলে আসবে লাইভ। এরপর হচ্ছে আপনি মাউস লিফট, মাউস সরাই ফেললেন তখন আসবে, মাউস ডাউন করলে তখন আসবে। এরপর মাউস আপ করার সাথে সাথে হোভার করবেন চলে আসবে। আর হোভারটাও দেখে নিতে পারেন, হোভারটা দিয়ে দেন, দেন দেখেন জাস্ট হোভার চলে গেছে, ক্লিক করাই লাগেনি, আমি জাস্ট এখানে কার্সরটা নিচে চলে গেছে। আবার এখানে কার্সর রাখবো সে চলে আসবে। কিভাবে, আবার এখানে জাস্ট ক্লিকের জায়গাটা দিয়ে দিলেন, ওভার করতে চলে গেছে, ওভার করার সাথে সাথে চলে আসছে, আর একটু ইজি হয়ে গেছে, আপনি মানে ক্লিক করা লাগবে। তাহলে এইভাবে করে করে আপনি এই কাজগুলো কিভাবে কি করা যায়, ফোকাস, এটা ক্লিক করতে হবে। ফোকাস মানে হচ্ছে একটু ফোকাস করে রাখবেন, ক্লিক করার সাথে সাথে ফোকাস হবে। ব্লার আছে, তারপরে অন ক্লিক, এটা অবশ্য দেখছি আমরা। এইভাবে করতে গেলে অনেকগুলো ইয়াস আপনারা একটা দেখে নেবেন। তো আমরা হচ্ছে যে করে স্লাইডটা আমরা কি করবো সেটা আমরা যে করে স্লাইডের জন্য আপনারা অনেকগুলো স্লাইড পাবেন, সেটা হচ্ছে থার্ড প্লাগইনের অনেকগুলো স্লাইড আছে, সিক্স স্লাইড আছে, অল আছে, তারপরে হচ্ছে আপনার আহ কি বলে না, জিকুরিতে আমরা এইভাবে স্লাইড দিতাম। একটা সাইড আমি দেখাই দিই, এখান থেকে আপনি যে কোনো কিছু নিয়ে আপনারা করতে পারবেন। আমরা হচ্ছে এখানে একটা স্লাইড আমরা দেখে নিই, দেখে নিই যে এখানে আমরা একটা স্লাইডে দেখবো যে কোয়ারি ইউআর ওয়াইজি কোয়ারি ডট নেট লেখা আছে অলরেডি, ডট নেট, এটাতে আপনারা যদি আমরা প্রবেশ করে দেখি, এখানে জিকোরি স্ক্রিপ্ট ডট নেট, এই যে এই সাইটটাতে আপনি যে কোনো যে কোনো স্লাইড ইউজ করতে পারবেন। আপনি পারবেন হচ্ছে গ্যালারি ইউজ করতে, আপনার যদি লাইট শট ইউজ করা এখান থেকে নিতে পারেন। তো আমরা অলরেডি গ্যালারি ইউজ করতে পারি, বাট গ্যালারি কিভাবে একটা কোয়ারে ইউজ করবো, এখানে আমরা জাস্ট কোয়ারিটা আমরা ডাউনলোড করে নিব। তারপরে আমরা আমরা একটা কোয়ারি আমরা ডাউনলোড করে আজকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কি আপনারা যে কোনো কোয়ারি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে কাজগুলো করবেন। তো আমরা হচ্ছে স্লাইডার একটা স্লাইডার, তো আমরা স্লাইডারের জন্য স্লাইডারটা নিতে পারি। আমরা হচ্ছে এরাজল পদ্ধতিটা দেখি কি অবস্থা, এবার ডেমোটা কি দেখি, এর ডেমোটা কেমন। আপনি দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা এটা যদি আমরা ইউজ করতে চাই আমাদের সাইডে, আপনি
আপনার জিরো কোড থাকবে, আপনি এখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। তো আপনারা এটা যদি আমরা নিতে চাই কিভাবে নেব? তো আমরা হচ্ছে এখানে ডাউনলোড অপশন আছে, আমরা ডাউনলোড দেন ডাউনলোডের আমরা আবার ডাউনলোড ক্লিক, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, বাইরে চলে আমরা এটাকে কপি করে নিই। দেন হচ্ছে আমরা তাদের এখানে একটু আমরা রেখে আমরা আমাদের সাইটে কিভাবে করবো আমরা সেটা দেখাবো, ঠিক আছে? আমরা এখান থেকে কি কি নিব, আমরা এই যে ফাইলটার কোড ডাউনলোড করলাম, আমাদেরকে আমরা দিক থেকে আনজিপ করতে হবে, এর থেকে আনজিপ করে দেন দেখেন আমাদের এখানে কতগুলো ফাইল আছে দেখেন, তাদের এই ফাইলটা গিটহাবে আপলোড করা ছিল, তাই তাদের এই গিটহাবে আপলোড করার কারণে এখানে ফাইলটা অনেকভাবে আছে। তো আমরা এখান থেকে দেখবো যে কোন কোন ফাইলগুলো আমাদের প্রয়োজন আছে, কোন কোনগুলো প্রয়োজন আছে। সিএসএস থাকতে পারে, জেএস থাকতে পারে, গিটহাবে আপলোড করার কারণে তাদের এগুলো দেখাচ্ছে। তো আমরা এগুলো আসলে রিলেট করে দিই, দেখি এরপরে এরপরে আমরা একটু রিলোড দেওয়ার পরে আমরা একটু ইয়ে দেখি, না আমাদের কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা ডিলিট করলে আমাদের সমস্যা নাই। এরপরে হচ্ছে এরপরে এটা আমরা ডিলিট করে দিই, দেখি পরিবর্তন হয় কিনা। আমরা ডিলিট করে করে দেখবো যে কোনো পরিবর্তন আসে কিনা, যদি পরিবর্তন আসে বুঝতে হবে ওইটা লাগবে, এলোমেলো হয়ে যায় না, তাহলে পরে হচ্ছে আমাদের JS এর যে স্লাইডের নামে একটা আছে এটা লাগবে, স্টাইল লেস ডট লেস, এটা আমরা ঠিক করে দেখি ফাইলটা কোনো প্রবলেম হয় কিনা। বেশ, আচ্ছা এটাও আমাদের প্রয়োজন নাই, তাহলে তাহলে আমাদের কি থাকলো, স্টাইল ডট সিএসএস একটা, আর হচ্ছে জেএস স্লাইডার ডট জেএস, এই দুইটা ফাইল আমরা কপি করব। একটা কপি করলাম, সেটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে কোথায়, জেএস এর ভিতরে, তাই না? জেএস এর ভিতরে রাখলাম। এরপরে হচ্ছে আমাদের সিএসএস টা রাখবো আমাদের ফাইলের সিএসএস আছে, সিএসএস এর এখানে অলরেডি আমাদের আর একটা ফাইল আছে। তো আমরা এখানে এখানে কি করব, আমরা দেখেন এটার জন্য আমরা এটাকে ওপেন করব। তো আমরা এটাকে ওপেন করি, ওপেন করার পরে আমরা দেখেন এখানে যে কোডগুলো আছে, এখান থেকে আমরা দেখব কোনগুলো প্রয়োজন কোনগুলো প্রয়োজন এগুলো কিন্তু পুরো ফাইলটাই আছে, এখানে রেসপন্স করা আছে এই স্লাইডটা। যদি স্লাইডটাকে ছোট ইয়েতে দেখেন, মোবাইলে দেখেন, মোবাইলে দেখতে গেলে আপনি কিভাবে দেখবেন, এটা এবারে রেসপন্স করা মোবাইলে দেখার ক্ষেত্রে আপনার স্লাইডের এই নেভিগেশন বার এই দুইটা কিন্তু মোবাইলে ইউজের ক্ষেত্রে থাকবে না, তাহলে এটা আমরা তখন নাম করা আছে, মানে হাইড করা আছে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে আমরা সহজে মানে আমরা এগুলো হচ্ছে কি করব, জাস্ট এখান থেকে শুরু করে সবগুলো কি করলাম, কপি করে ফেললাম, বা যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সেগুলো নিয়ে নেব। তো আমরা আমাদের যে সাইটটাতে আমাদের অলরেডি এগুলো নাই, তো আমরা এগুলো আমাদের সিএসএস ফাইলে দিয়ে দিলাম। এই ফাইলটা আমার আর লাগলো না, আমাদের সিএসএস ফাইল যেটা আমরা ওইখানে আমরা রেখে দিলাম। এরপরে হচ্ছে আমাদের আরেকটা তবে সেটা হচ্ছে আমাদেরকে আরেকটা ফাইল যেটা মেইন সেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইলের, এই যে তাদের যে ইন্ডেক্স ফাইল আছে ইন্ডেক্স ফাইলটাকে আমরা একটু ওপেন করি। যদি দেখি তাদের ইন্ডেক্স ফাইলের ভিতরে বডির ভিতরে কি কি আছে, আছে স্লাইডার নামে কি আছে, দেন হচ্ছে jQuery টা আছে, jQuery ফাইলটা অলরেডি আমাদের আমাদের ফাইলে আছে। এরপর হচ্ছে তাদের স্ক্রিন যেটা লিংক করতে হবে সেটা আমরা লিংক করে দিব। তো আমরা এখানে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে, সমস্যা নেই। আমাদের jQuery ফাইলটা আছে, এখন শুধু জাস্ট তাদের এটা আমরা একটু আগে এখানে আমাদের স্লাইডের ইয়ার ভিতরে সিএস ফাইলের ভিতরে রাখলাম, সেটা এটা এটা লিংক করলাম আর কি।
এটা আমরা জেএস এর ভিতরে আছে, জেএস এর ভিতরে দিছি। তো আমাদের দেখা গেছে অনেক সময় আমাদের অ্যাসেট ফাইলের ভিতরে থাকতে পারে, তখন আমরা এখান থেকে করে করে ইয়ে করবো যে আমরা এটা এটা আসলে তাদেরটা আমরা মুছে দিই। আমাদের কোন জায়গায় আছে, জেএস এর ভিতরে আছে, জেএস এর ভিতরে যেতে হবে, এরপর স্লাইড আমি এভাবে দেখাই দিলাম। তো কপি, এটার সাথে কপি না করাটাই বেটার। তো এটা আমরা করলাম, তারপরে হচ্ছে jQuery ফাইলটা লাগবে, তাদের এখানে jQuery ফাইলটা আছে, আমাদেরও jQuery ফাইলটা আছে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে তাদের হচ্ছে 3.41 এই ভার্সনটা ইউজ করছে, আমরা ইউজ করছি হচ্ছে 3.51, মানে আমরা আপডেট ভার্সন ইউজ করছি। তো এক্ষেত্রে যদি আমাদের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদেরকে 3.41 এটা আমাদের নিতে হবে। দেন হচ্ছে আমাদের তাদের এই স্ট্রাকচারের সাথে যে আর্টিকেল গুলো, স্লাইডের টোটাল, এটাকে আমরা কপি করতে হবে। দেন আমরা এটাকে কপি করে নিই, এটা আমরা কি ট্যাগটার নিচে রাখবো, তারপরে কি ট্যাগটার নিচে। এখন যদি আমরা আমাদের স্লাইডটা চাই, তো রিফ্রেশ করি, দেখেন স্লাইডটা চলে আসছে। হওয়ার পরে আমাদের পেজে স্লাইড চলে আসছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা স্লাইডার করতে পারবো কাজ। এখন আপনি চাচ্ছেন এখানে এটা থাকবে না, এটাকে আপনি সরাই দিবেন। এক্ষেত্রে এই যে এখানে দেখেন তারা কন্টেন্ট ইউজ করছে, স্লাইডার কন্টেন্ট নাম, কি নাম, স্লাইডার কন্টেন্ট। কি নামে আবার এখানে সিএসএস ও করা আছে, স্লাইডার কন্টেন্ট নামে অবশ্যই করা আছে, আমরা দেখতে পারি স্লাইডার কন্টেন্ট, স্লাইডার কন্টেন্ট। এখানে আপনারা স্লাইডার কন্টেন্ট যদি প্রয়োজন না থাকে এটা মুছে দিলেন, অথবা আপনার যদি প্রয়োজন থাকে স্লাইডার কন্টেন্টটা, তাহলে রেখে দিন। এখানে দেখেন তারা ফন্ট সাইজ, স্লাইডার কন্টেন্ট, স্লাইডার যে টাইটেল আছে ফন্ট সাইজ দিচ্ছে হচ্ছে কত, 100 ওয়ে। এখানে আপনি কমাই দেন, এটা আমরা হচ্ছে 20, একেবারে ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে আপনি কাস্টমাইজ আপনি নিজে করতে পারবেন। আপনার এখানে যদি এখন একটা বাটনও দরকার হয়, আপনি একটা বাটন ইউজ করেন, আমরা অনেক সময় এরকম থাকে না, শপ নাও, শপ নাও এই বাটনটাকে আমরা ধরবেন, হ্যাঁ অবশ্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবেন, তো আমি শপ নাও, এটাকে আমরা মনে করেন যে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড যেটাতে বুঝে যায়, ফরেন্স কালার, শেডিং, ফন্ট সাইজ, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 20, ওকে 15 পিক্সেল করে নিচ্ছি। দেন আমরা যদি রিলোড, আমরা এটা এক জায়গায় ইউজ করছি শুধু, এটা দিয়ে ইউজ করছি, এটা দিয়ে, এটা দিয়ে চলে আসছে। এখন দেখেন ডিপটা একটা ব্লক ট্যাগ, এখানে ডিপ নেওয়ার কারণে সেটা পুরো ব্লক করে রাখছে। তো আমরা অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই, আর না হয় এখানে আমাদের ব্লক করে রাখতে হবে। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমরা যদি করি করতে পারি, অথবা ডিসপ্লে ব্লক করে দিতে পারেন, ডিসপ্লে ব্লক আইবি। জাস্ট আমরা এটা কোন জায়গায় ইউজ করি, 4 নাম্বারটা, এখন যদি দেখে 4 নাম্বারটা যেটা আসছে, okay, এটা আপনি চাইলে এখন সবগুলোতেই দিয়ে দিতে পারেন। Okay, আমরা চাইলে যে কোনো জায়গায় এগুলো এখন এডিট করে করে হয়ে গেছে। তাহলে এইভাবে করে করে আমরা আমাদের স্লাইডারটাকে সুন্দর করে size করে করতে পারি। আপনি চাচ্ছেন যে এগুলো বর্ডার রেডিয়াস হবে, এই যে স্ন্যাপ গুলো, নেভিগেশন যে এটা আছে, নেক্সট বাটনটা, প্রিভিয়াস বাটনটা, এই যে এই বাটন গুলো চাচ্ছেন যে একটু রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস গোল হয়ে যাবে, এটার জন্য কি করবেন,
দেখেন এখান থেকে আপনি দেখে নিতে পারেন এটা কোন জায়গায় দেওয়া আছে। আমরা দেখলাম যে এটা কোন জায়গায় দেওয়া আছে, নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড নামে একটা বাটন আছে। নেক্সট স্লাইড আমাদের সিএসএস এর সিএসএস জানা দেখেন এখানে নেক্সট স্লাইড, দেখেন এখানে নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, দেখেন সব করাই আছে। তাদের উইড দেওয়া আছে, হাইট দেওয়া আছে। এখন জাস্ট এখানে যাই আপনি বর্ডার আছে কিনা দেখেন, বর্ডার রেডিয়াস নাই, জাস্ট বর্ডার দেওয়া আছে কিন্তু বর্ডার রেডিয়াস, বর্ডারটা উঠে দেন বর্ডার চলে যাবে, বর্ডার রেডিয়াস করে দেন, এখন বর্ডার রেডিয়াস। এখন আমি এখান থেকে করি, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50% যদি করে দিই, দেখি একটু কি অবস্থা। দেখেন সুন্দর করে হয়ে গেছে 50% বর্ডার রেডিয়াস। এইভাবে করে আমাদের সাইডের আমরা সব চেঞ্জ করতে পারি। এখন চাচ্ছেন যে এই ইমেজ গুলো অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করতে পারেন, কোনো ব্যাপার না। যে দেখেন ইমেজের যে হাইট উইডথ এখানে দেওয়া আছে, এই যে হাইট 100%, উইডথ 100, তার আগে স্লাইডটাকে তার কত রাখছে, উইথ 100% করে রাখছে, 100% করে রাখছে। আপনি এখান থেকে কমিয়ে দেন, সমস্যা নেই, কম দিলে কম হবে। আপনি এখান থেকে 100% না দিয়ে যদি 80%ও দেন, সমস্যা নেই, এ ছোট হয়ে যাবে। দেখেন অলরেডি ছোট হয়ে গেছে, এখান দিয়ে স্কিপ চলে আসছে। এর কারণ হচ্ছে এই স্লাইড থেকে ছোট হয়েছে, এই স্লাইডার যে জায়গা ওই জায়গাতে তো 100%, এখানে হচ্ছে 100% জায়গাতে 80% করে দেন, হয়ে গেল। দেখেন তারপরেও না কেন হাইট, ও আচ্ছা আচ্ছা, তাদের এটা টোটালি যে এটা আছে ওইটাকে হাইট দেওয়া আছে, এমএলটাকে। আসলে এগুলো যে করা আছে এগুলো আমরা একটু মুছে দেখি কি অবস্থা, এগুলো মুছে দেখার পরে দেখি কি অবস্থা হয়। যে কন্টেন্ট স্লাইডার আগ পর্যন্ত আমি সবগুলো মুছে দিই আমাদের, ওকে, দেন আমরা একটু আগের জায়গায় চলে যাই, করে দিই। এগুলো সবগুলো মুছে মুছে দেখবেন যে কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়, এগুলো মুছে মুছে দেখতে হবে। দেন একটু refresh, দেখেন টোটালি চলে গেছে, কাজ করতেছে না, কারণ হচ্ছে এগুলো আবার আমরা রিফ্রেশ নিয়ে আনি। এখন দেখতে হবে এখানে চলে যাওয়ার কারণটা। এখানে আমরা প্রথমে এটাকে মুছে দেখি, দেন দেখতেছি আসছে, এটাকে 100% এগুলো করে রাখি, দেন এগুলো রিফ্রেশ দিই। এখন আমরা একটু মুছে মুছে দেখতে হবে যে কোনটার কাজ নাই, এটা সরাই ফেললে আমাদের কোনো ডিস্টার্ব হয় কিনা দেখি, এগুলোকে কাস্টমাইজ করে। এটা সরানোর পরে আমাদের কোনো ডিস্টার্ব না। এরপর হচ্ছে এটা হাইটটাকে একটু সরিয়ে দিই, হাইট টোটালি বডি পর্যন্ত দেখি সরানোর পরে কোনো ডিস্টার্ব আসছে কিনা। দেখেন মূলত হচ্ছে এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে এটা সরানোর পরে এটা হাইট 100% দিয়ে রাখবে, HTML বডি বডির HTML এটা দিতে হাইট মূলত আমাদের লাগবে। তো এটা জন্য এখানে আমরা যদি এটা রাখি, এটা সরাই, দেখেন দেখেন এটা সরানোর পরেও আমাদের কাজ, কিন্তু এই যে এই হাইটটা এটা সরালেই কাজ করবে। এরপর হচ্ছে আমাদের এটা একটু ভালো করে দেখি, যেগুলো যেগুলো প্রয়োজন আছে এগুলোই রাখবো জাস্ট, তাহলে আমাদের ফাইলটা একটু হালকা হবে। তো
যদি সবগুলো রেখে দেন সমস্যা নাই, কিন্তু ফাইলটা অনেক লোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এগুলো আমরা সরাই দিলে আর কি সমস্যা নেই। আমরা এটাকেও আমরা যদি ফেলে দিই, কাজ করতে, তাহলে জাস্ট শুধু রাখতে হচ্ছে আর HTML হাইটটা দিয়ে রাখছে তাদের, এটাকে আমরা রাখছি। এটাকে কমেন্ট করে এখন দেখি কি অবস্থা। না, এটা লাগবে, তাহলে এটাকে রেখে দিতে হবে। ওকে, এখন আমরা আরেকটু তাহলে দেখি যে এটা হাইড করে দিলাম। Then দেখেন, তাহলে আপনারা কিভাবে স্লাইডার ইউজ করতে আমরা এটা জানি, এটা নিজেরা কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। তো আপনারা আপনাদের মতো করে আর একটু কাস্টমাইজ করার যদি দরকার হয় আপনারা করতে পারেন। তাহলে এটা এই স্লাইডারটা আপনারা আপনাদের ওয়েবসাইটে প্রথমে আপনারা এখানে আপনাদের মেনুটা দিলেন, এরপরে হচ্ছে নিচে আপনারা এরকম একটা স্লাইডার ইউজ করলেন সুন্দর করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো তো কিভাবে আমরা আমাদের এই কাজটা করব আমরা তাহলে দেখলাম। আপনারা সবাই এরকম একটা স্লাইড দিয়ে সুন্দর করে আপনাদের HTML যেই ইয়েটা আছে টেমপ্লেট, তার মধ্যে ইউজ করবেন। আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ দেখবো হচ্ছে আমরা পুরোপুরি আমরা একটা সাইট তৈরি করবো যেখানে আমাদের একটা গ্যালারি থাকবে, গ্যালারিতে আমরা স্লাইডার ইউজ করবো সেটা দেখবো। তারপরে হচ্ছে আমাদের এই প্রজেক্টটাও থাকবে এরকম স্লাইড, সবকিছু আমাদের টোটালি হচ্ছে স্লাইডের উপরে আমরা করবো, মানে যে করে দিয়ে আমরা ফাইলটা করবো। ওকে, তাহলে আহ আজকে পর্যন্ত আপনারা অনেকে আজকে জয়েন করেন নাই। তো আপনারা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন কিভাবে স্লাইডটা ইউজ করতেন। তো সবাই ভিডিও দেখে নেবেন। ওকে, ভালো থাকবেন।